আসসালামু আলাইকুম। অবশেষে আমার মিস্টার মাংস জাহাপনা খুলে গেছে ফ্রিজ থেকে। দুপুরে যদি খাওয়া শেষ, এটা খাওয়া হবে আমাদের বিকাল ৫টায়। তো ভুনা করে নিচ্ছি বরাবরের মতো। আপনারা যা দিচ্ছেন আপনাদের মাধ্যমে আমি শিখে ফেলেছি। হয়তো এক্সপার্ট রাঁধুনি এখনো হয়নি। আনাড়ি হাতের রান্না। আজকে রান্না করছি, সকল মসলা একসাথে মাখিয়ে দিয়ে কষানোর চেষ্টা করছি, দেখা যাক হয় কিনা। এই তো কিছুক্ষণের মধ্যে তেল উঠে গেছে মশলাতে। আগে কিন্তু এটা আমি বলে নিই, নোটেড, এটা আমি কিন্তু জানতাম না যে এই তেল উঠাইতে হবে। প্রথম ৫ বছর আমার এভাবেই গেছে, কষানো ছাড়াই রান্না করেছি। অভিজ্ঞতা লাগে রে ভাই, এগুলো তো আমার দ্বারা হয়নি। এখন সামনে হচ্ছে, আরো হবে ইনশাল্লাহ, আরো পারফেক্ট হব। যত রান্না করবেন ততই আপনি পারফেক্ট হবেন। রন্ধন একটা শিল্প। আমার মা শাশুড়িরা বিগত ৫০ বছর ধরে রান্না করছে, তারা তাদের মতো এক্সপার্ট এখনো হতে পারেনি। আমার ননদ স্পেশাল, নন্নার স্পেশাল রাঁধুনি, তাদের মতো আমরা হয়তো এক্সপার্ট হয়ে উঠতে পারিনি। ইনশাল্লাহ হয়ে যাব। শুধু আমার এই মুরব্বীরা আমার জন্য দোয়া করলেই চলবে। তো মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আম সবাই কিন্তু খাওয়া দাওয়া সেরে ফেলেছে। ডিম খিচুড়ি, মাংস খোলার পরে এখন আমার রান্না হচ্ছে। আহ আরেকটা পয়েন্ট টু নোটেড ইট যে আমরা কিন্তু শুক্রবার এলোমেলো একটা লাইফ জীবন যাপন করি। সকালের নাস্তাটা আমরা ১২টায় খাই, দুপুরের ২টার নাস্তাটা, দুপুরের লাঞ্চটা আমরা যেটা আজকে ৫টায় খাচ্ছি। প্রায় আমাদের ৪টা ৫টা খাওয়া হয়। রাত্রে কিন্তু বেলা ঠিক থাকবে, সেটা ৯টা থেকে ১০টার মধ্যে হয়ে যাবে। তো মাংসগুলো কষিয়ে নিচ্ছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। মাংস মোটামুটি কালার এসেছে। রিজিক আছে, যার খায় সে খাবে। মেহমান আল্লাহ খুশি হলে দান করেন। আপনারা যদি আমার ঘরে মেহমান হতে চান, কেউ যদি হতে চান, তো নিজ উদ্যোগে দাওয়াত নিয়ে চলে আসতে পারেন। আগামীকাল পর্যন্ত আমার মাংস থাকবে। আমি আবার অল্প রান্না করতে পারি না, একবারে রান্না করি। এই যে জাহাপনা খাচ্ছেন ৫টায় বিকালে, ছেলেকে বলছি খেয়ে ফেলছিস, তো কি হয়েছে এখন আবার খা। সে বলছে এখন খাবো কি করে, আমি তো ডিম খিচুড়ি খেয়ে ফেলছি। তো এই হচ্ছে আমাদের শুক্রবার, সুইট শুক্রবার। ভালো থাকবেন।